গুড মর্নিং বন্ধুরা। তো আমি চলে গেছিলাম কালকে, এই দেখো, দুপুরবেলা খেতে। কি খেতে? লাঞ্চ করতে। কোথায় গেছিলাম হচ্ছে বর্ণপরিচয়ের পেছন দিকে জগন্নাথ হোটেল। বহু বছরের পুরনো, খুব ভালো খাবার শুনেছি, আমি কোনো দিন যাইনি। আমার হাজব্যান্ড বললো যে ও খেয়েছে, আমি কোনো দিন কিন্তু যাইনি, এই প্রথমবার গেছি। এ দেখো কি সুন্দর করে দিয়েছে। তো ওখানে সব রকমই মাছ বললো যে এখানে পাবদা, পার্শে, ইলিশ, ভেটকি, তারপরে আমি একটা মাটন কষা থালি নিয়ে নিয়েছিলাম। তো এখানে দিয়ে দিয়েছে, আর আমার হাজব্যান্ড নিয়েছিল হচ্ছে কাতলার থালি। তো এখানে দিয়েছিল ভাত, সাদা ভাত, ডাল, পাতলা ডাল, পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, আর ঝিরিঝিরি আলু ভাজা দেখতেই পাচ্ছ, লঙ্কা নিয়ে নিয়েছি, লেবু, পেঁয়াজ, আর এখানে মাটন কষার প্লেট দিয়ে গেছে 4 পিস। তো প্রথমে ডালটা দিয়ে ঢেলে নিলাম। এখানে নিচে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, ওপরেও আছে। ভালোই ভিড় ছিল দুপুরবেলা, লাঞ্চের সময় গেছিলাম, তো বুঝতেই পারছো লাঞ্চের সময় ভালো ভিড় ছিল। তো এখানে মানে দুপুরবেলা কিন্তু ফাঁকা একেবারেই থাকে না, কারণ এখানে সবাই খেতে আসে, আর মোটামুটি এটা সবাই জানে, নুন, যারা কলেজ স্ট্রিটে যাতায়াত আছে যাদের। তো দেখো এখানে পুঁই শাকটাও দিয়ে মেখে নিচ্ছি। তো বেশ ভালো ছিল কিন্তু খেতে, পুঁই শাক দিয়ে মাছের মাথাটা একদম জমিয়ে রান্না করেছিল, হেভি খেতে ছিল, অল্প অল্প করে। এখানে ডাল, পুঁই শাক, আর এখানে ঝুরি আলু ভাজাটা দিয়ে খেতে বেশ ভালো লাগছিলো। আর কাঁচা লঙ্কা তো আমার সবসময় ফেভারিট, তোমরা জানো। একটু আমার গরম লাগছিলো, প্রচুর ফ্যানের হাওয়া ছিল, তা সত্ত্বেও আমার যেহেতু একটু হেঁটে গেছি সেই কারণে একটু গরম লাগছিল। আর সাথে সাথেই দিয়ে দিয়েছে, কিন্তু একটুও দেরি করেনি, সাথে সাথে বসতে না বসতেই অর্ডার নিয়েই দিয়ে দিয়েছে সাথে সাথে। দেখো কত লঙ্কা, লঙ্কার প্লেটটা দেখো, মানে এত দেখেই আমার ভালো লেগে গেছে। আসলে ঝাল খেতে ভীষণ ভালোবাসি। এই দেখো মাটন কষাটা ঢেলে নিয়েছি, 1 পিস খেলো তোমাদের দাদা, আর আমি 3 পিস দিয়ে খাচ্ছি। ও জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু কালকে দুপুরবেলা। মাটনের পিসগুলো খুব সফট ছিল, আর বেশ ঝোলটা খুব কষিয়ে রান্না করেছিল, কিন্তু বেশ ভালো খেতে। আর এখানে পাবদা মাছ দেখছিলাম বেশ এদিক ওদিক নিচ্ছিল, দেখে তো মনে হলো বেশ ভালো রান্না বান্না। প্রথমবার এসেই খুব মানে ভালো লেগেছে এদের রান্না বান্না, আর এদের বিহেভিয়ারও ভালো, আর বেশি ওয়েটিং করায়নি। দেখো এখানে আমরা নেমে গিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে, হাত ধুয়ে নিচে পেমেন্ট করতে, নিচেই কাউন্টার আছে পেমেন্ট করার। এটা হচ্ছে ঠিক বর্ণপরিচয় পেছন দিকটাতে, যেখানে পার্কিং থাকে। যারা যায় তারা জানে, কলেজ স্ট্রিট মার্কেটে তো অনেকেই বই কিনতে যায়, বা মোহিনীমোহন, আদি ঢাকেশ্বরীতে শপিং করতেও যায়। তো এখানে আমরা পেমেন্ট করে বেরিয়ে পড়েছি। এবারে আমার কর্তামশাই বললো একটু শ্রীলেদার্সে যাবে ব্যাগ কেনার জন্য, মেয়েদের ডান্সের, কিন্তু এখানে আমাকে ভিডিও করতে বারণ করলো, এখানে ভিডিও করতে অ্যালাউ নয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি সুদীপ্তা, চলেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে এই নতুন ভিডিওটা শেয়ার করতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই, চলো টাটা বাই, আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো।